পচা 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 আচার। দূর থেকে ভেসে আসা শব্দ একটা বাইসাইকেল সঙ্গে ঝোলানো বালতি আর একগাল হাসি। একটা দারুণ ক্রিয়েটিভ মার্কেটিং, অথচ লোভনীয়। পচা আচার শহর থেকে শহরতলির মানুষ উপভোগ করেছে। সেই পচা আচার আর নেই। ফেসবুক জুড়ে এখন পচা মানে জীবনের ছবি ঘুরছে, কারণ জীবনের অভিনব সৃষ্টিশীলতার সেই স্বাদ প্রায় সবার মুখে কম বেশি লেগে গেছে। মধ্যভুবন বন বড়জলার জয়ন্ত রায়ের পচা ডাক থেমে গেছে। যান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই থেমে গেল জয়ন্তর জীবন দিন। সেই সঙ্গে পচা আচারের সৃষ্টি সঙ্গে রেখে গেল আবারও একটাই প্রশ্ন, আচ্ছা আমরা কি সত্যি আর একটু সচেতন হতে পারি না? আর কত বেপরোয়া জানের রোজ বলি হবে, এ বলি কি আদৌ নিষিদ্ধ হবে কোনোদিন? আমরা আর কবে শিখব? এভাবে কত জয়ন্তই তো আর নিজস্ব সৃষ্টি নাই অকালে হারিয়ে যাচ্ছে। কালকে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাইপাস, কোন বাইপাস? এই যে মনপুর বাইপাস। তারপরে এরপরে কাইনারে মারছে, আরেকটা পোলারে বয়স্ক লোকের মারছে, তারপর আরেকটা পোলা মারা গেছে। ঠিক আছে নি এই তো জন্য উনি কি করতেন? হ্যাঁ তাহলে 50 বছর, 50 বছর। কি নাম ওনার? তাহলে জয়ন্ত রায়। বয়স কত? বয়স ধরুন না 55 তো না। কোন সময় মৃত্যু হয়েছে? মৃত্যু যাই যখন মারা গেছে। এমনিতে বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে নাই বলতে 2 মেয়ে আছে, তো মাইয়া বিয়ে গেলেছে বই না। এই যে অসুবিধা আচার যে বিক্রি করতো, মানে কত বছর যাবত এগুলো? আচার বিক্রি করতো ধরুন আমরা 20 বছর। উনি কি মানে একই সংসার চালাইতো না? একা সংসার লুঙ্গিয়ে রাখছে, 5 লাখ টাকা। তো উনি কি কারোর বাড়িতে বেড়াইতে গেছিল এখানে দিকে? বেড়াতেছে না, মাল বেচতে। কোন জায়গাতে গেছিল? ওই যে মনপুর বাইপাসের দিকে মাল লয়ে গেছে। উনি তো মানে প্রায় সময় সাইকেল নিয়ে সাইকেলও মনপুর থানা মধ্যে গেছে। সাইকেল নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ মনপুর থানা।